দিনের মধ্যে তেল কি আমরা প্ল্যানিং করে নিয়ে আসছি না রয়কট করে নিয়ে আসছি? এই তেল এই দেশে ছিল। আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কিছু কিছু দুষ্ট মানুষ সমাজকে ক্ষতি করার জন্য, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এই দেশের মানুষকে ক্ষতি করার জন্য মূলত তারাই এই কাজগুলো করে থাকে। বরগুনাকে আমাদের নিজেদের জেলা মনে করে এটিকে উন্নয়ন করব, এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। সরকারি কর্মকর্তা সবাই শপথ নিয়েছেন আমরা এই এলাকাকে উন্নয়ন করব। আমরা বরগুনা জেলাকে একটা মডেল জেলা করতে চাই বলছি, তাতে কৃষকরা স্বল্প মূল্যে বীজ, সার, কীটনাশক পাবেন এবং বৈজ্ঞানিক পদ্ধতি চাষাবাদের সুযোগ পাবেন এবং তাদের কী কী গভর্নমেন্টের সকল সুযোগ সুবিধা তারা সেখান থেকে পাবেন। আমরা ফ্যামিলি কার্ড করেছি, আমাদের অবহেলিত নারীদের ক্ষমতায়িত করা এবং সমাজে প্রতিষ্ঠিত করা এবং স্বাবলম্বী করা, এই জন্য করেছি। শিক্ষাকে তিনি গুরুত্ব দিয়ে তিনি করেছেন, মহিলাদের সকল ডিগ্রি পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করেছেন এবং উপবৃত্তি টাকা পাবেন। 10,000 টাকা পর্যন্ত কৃষকের ঋণের সুদ সহ মকুব করা হয়েছে এবং 10,000 টাকা পর্যন্ত কৃষকের গ্রামের গঞ্জের মানুষের যারা কিস্তি দেবেন এনজিওর কিস্তি, সে টাকাও তিনি বহন করবেন, সরকার বহন করবেন। ইমাম মুয়াজ্জিনদের সম্মানিত করার জন্য তিনি চেষ্টা করেছেন এবং সে টাকা দিয়েছেন সরকারভাবে। এই প্রথম বাংলাদেশে এই প্রথম ইমাম মুয়াজ্জিনদের মূল্যায়ন করা হয়েছে এবং ধর্মীয় যেসব পুরোহিতগণ আছেন বা পাদ্রী আছেন তাদেরকে সেভাবে সম্মানিত করা হয়েছে। এছাড়া আমাদের সরকারের প্রধান তারেক রহমান সাহেব মূলত যেসব কাজ করেছেন তা কিছুটা উল্লেখ করেছি, তা এরকম পরিসরে উল্লেখ করা সম্ভব নয়, ভবিষ্যতে বলবো। তিনি একটা কাজ করেছেন, তিনি বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন, দেশকে দুভাগ করেন নাই, চেতনা বিক্রি করেন। আমি উদাহরণ দিয়েছি 65 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে, সেই সিঙ্গাপুর এখন কোথায়, আমরা কোথায়? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পার ক্যাপিটা ইনকামের দেশ হলো সিঙ্গাপুর এখন বর্তমানে, এখন 1 নম্বর হলো লুক্সেমবার্গ, আর আমরা কোথায় আছি? কাজে চেতনা বিক্রি করতে করতে আমরা চেতনা বিক্রি করে নিজেরা বিক্রি হয়ে গেছি। তারা কাজ করেছে এখানে সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে আর কাজ করেছে, সেই সম্পদ তারাও খেতে পারবে না, এতে সে মানুষ বঞ্চিত হলো। তারেক সাহেব বলেছেন আমি বিদ্যুতের ভর্তুকি দেবো, 36,000 কোটি টাকা বিদ্যুৎ ভর্তুকি দিয়েছেন, তারপরেও টাকা দিচ্ছেন যে এই দেশের টাকা এই দেশের মানুষ থেকে। আপনাদের একটা কথা বলি, আপনারা বোঝার জন্য বলছি। আমাদের দেশে তেলের লাইন একটা পেট্রোল পাম্পে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার মতো ছাড়িয়ে গেছে। আমরা সিদ্ধান্ত দিলাম যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান করব। 3 দিনের মধ্যে তেলের লাইন নেই। 3 দিনের মধ্যে তেল কি আমরা প্ল্যানিং করে নিয়ে আসছি না রয়কট করে নিয়ে আসছি? এই তেল এই দেশে ছিল। আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কিছু কিছু দুষ্ট মানুষ সমাজকে ক্ষতি করার জন্য, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এই দেশের মানুষকে ক্ষতি করার জন্য মূলত তারাই এই কাজগুলো করে থাকে। আমি সাংবাদিকের কাছে বলতে চাই, আপনারা এই দায়িত্ব নিয়েন। এই সরকার, আমাদের তারেক রহমান সাহেবের সরকারের কার্যক্রম দেখবেন, প্রায় 100টা মতন কার্যক্রম তিনি হাতে নিয়েছেন। 100টা মতন কার্যক্রম, যেখানে আপনি যে কোনো ডিপার্টমেন্ট ধরেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি কাজ আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন। সেটা বরগুনার জন্য না, নিজস্ব পলিসি লেভেলের কাজ আছে। কাজে এই কাজগুলো তিনি করতে চান, আর এই কাজ করতে চানোর জন্য তার মূল কাজটা দায়িত্ব পালন করবে আমরা সেখানে আজকের উপরে, এই উপরে না নিচে ওরা যে মিটিং করেছি, যে মিটিংটায় আমরা সবাই শপথ নিয়েছি বরগুনাকে আমাদের নিজেদের জেলা মনে করে এটিকে উন্নয়ন করব, এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। সরকারি কর্মকর্তা সবাই শপথ নিয়েছেন আমরা এই এলাকাকে উন্নয়ন করব। আমরা বরগুনা জেলাকে একটা মডেল জেলা করতে চাই। বরগুনা জেলাকে আমি বলছি শুধু টার্গেট বা আমার বরগুনা, মাথার মধ্যে আছে বরগুনা, বাড়ি বরগুনা, কিন্তু সমগ্র উপকূলকে নিয়ে আমরা একটা মন্ত্রণালয় করার জন্য দাবি জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী এর ব্যাপারে কাজ করছেন, পার্লামেন্টে কোনো না বললেও তিনি কাজ করছেন।